অনেক আপুদের ক্ষেত্রে জামা নতুন থাকার পরও হাতার এই সাইডটা এখানে ছিঁড়ে যায়, টান ধরে থাকে অথবা খিচে ধরে থাকে। এই সমস্যা কিভাবে আমরা সমাধান করব একদম সহজভাবে শেয়ার করব। প্রথমে আমাদেরকে এখানে আরমহলের মাপটা নিতে হবে। তো সুন্দরভাবে কিন্তু আপনারা আরমহলের মাপটা নেবেন। তো দেখুন এখানে 8 ইঞ্চি আছে, তাহলে এখন আমাদেরকে হাতাটা ওপেন করে এখানে 8 ইঞ্চি বরাবর একটা চিহ্ন করে নিতে হবে। তো চিহ্ন করার পরে অবশ্যই আপনাদেরকে এখানে 2.5 থেকে 3 সুত এক্সেস করে আরেকটা মার্জিন করে নেবেন। তো দেখুন শেপ কাটটা জাস্ট এভাবে বসানোর পরে আমরা কিন্তু হাতাগুলো কাটিং করে থাকি। এভাবে কাটিং করলে ঠিক এই জায়গায় কিন্তু ফিটিং হবে। তো বেশি ফিটিং হলে কিন্তু আপনাদের সমস্যা ফেস করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে হাতার মুখের মাপটা নিতে হবে। এরপর সঠিকভাবে স্কেলটা বসানোর নিয়ম হচ্ছে ঠিক এভাবে আপনারা বসিয়ে তারপরে কিন্তু মার্জিন করে কাটিং করে নেবেন। তাহলে এখানে আরমহলে 6 থেকে 7 ইঞ্চি আমাদেরকে কিন্তু লুজ রাখতে হবে। এরপর মাথার দিকে কিন্তু আমরা এভাবে একটা শেপ দিয়ে নিব। তো শেপটা দেওয়ার পরে এভাবে যখন আমরা সেলাই করব কোনোভাবেই কিন্তু টান ধরে থাকবে না কিংবা এই সাইডটা ছিঁড়ে যাবে না। এরপরে শেপ অনুযায়ী কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। তো দেখুন উপরের দিকে একটু লুজ থাকবে আর নিচের দিকে কিন্তু একটু টাইট ফিটিং। এরপরে উপরের সাইডটায় কিন্তু আমরা এভাবে তালপাট কাটিং করে নিব। তো দেখুন এভাবে তালপাটটা কাটিং করে নেবেন। বডির পার্টটা তালপাটটা কাটিং করার পরে এরপরে কিন্তু আমাদেরকে জাস্ট সেটিং করতে হবে। এরপরে আমরা কিন্তু এইভাবে হাতাটা এখন সেটিং করব। হাতার পার্টটা আপনারা লুজ করে করে সেলাই দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।